মাথায় ৯০টিরও বেশি সেলাই এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম নিয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন শ্রাবণী আক্তার। তার বাবা মায়ের অভিযোগ, শ্রাবণীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে জখম করেছে তার স্বামী জনি মিয়া। কথা বলার জন্য জনি মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পাপুল সরকারের তথ্য এবং ছবিতে বিস্তারিত। মাত্র ৪ বছর আগে সংসার শুরু করেছিলেন শ্রাবণী আক্তার। ২ সন্তানকে ঘিরে সাজিয়েছিলেন ছোট্ট সংসার। কিন্তু সেই সংসারেই বারবার নেমে এসেছে নির্যাতনের অন্ধকার। শ্রাবণীর বাবা মা জানান, বিয়ের পর থেকেই জনি মিয়া তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত। গত ৯ই আগস্ট শেষ রাতে ধারালো বটি দিয়ে শ্রাবণীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জনি। পরে গামছায় লোহার তালা পেঁচিয়েও মারধর করে। পরদিন সকালে স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় ওই বাড়ি থেকে উদ্ধার করে। ঘরের মেঝেতে রক্তের ছাপ ও পাশে রক্তমাখা বটি পড়ে থাকতে দেখা যায়। আমার মেয়ে তো এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে এখন মেডিকেল অবস্থায় আছে। আমার তাই সেই মেয়ে এখন তো আজকে 9 দিন না 10 দিন হচ্ছে কোনো খাদ্য খায় না, সে কথাও বলে না, তার কোনো জ্ঞান ফেরার কোনো ইয়াও নাই। এইভাবে ছুটাছে আমার মেয়েকে, আমি তার বিচার চাই, ফাঁসি চাই। আমার মেয়েটি কোনো কাজ করেছে না, আমি দেখে মাথা নষ্ট হয়ে গেছে আমার। বাসায় গেছে সবাই, যা দেখে বাসা তো রক্তাক্ত, একে বাথরুম, 2 রুম, বারান্দা সবকিছু খালি রক্ত দিয়ে মাখা। আবার ও রক্তগুলো মুছছে, সেগুলো কাপড় চোপড় নাকি বালতি ভরে রাখছে। প্রথমে শ্রাবণীকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় রংপুর মেডিকেলে। আমি এরকম দেখি নাই যে কোনো স্বামী স্ত্রীকে এইভাবে মারে। এটা একদম নরবশুর মতো কাজ হয়েছে। বটির ঠোঁট মাথার হাড্ডি কাটিয়ে ভিতরে ঢুকে গেছে, সেগুলো এখন যা দেখেন পাকে কষ পাচ্ছে, তার কোনো চিকিৎসা নাই, মেডিকেলে পড়ে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 8 মাসে একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, আর 3 বছর 3.5 বছর একটা ছেলে আছে। এই বাচ্চা ইতিমের মতো পড়ে আছে, মা এক জায়গায় পড়ে আছে, কোনো অভাবে, অর্থের অভাবে, চিকিৎসাপাতি, আবার মনে করেন যোগাযোগের অভাবে সে এখন মনে করেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। চিকিৎসকরা জানিয়েছেন তার আরও উন্নত চিকিৎসা দরকার। তার মাথার যে আঘাতগুলো রয়েছে, সেই আঘাতগুলো এখনো পুরোপুরি সেরে ওঠেনি। সেখানে সেকেন্ডারি ইনফেকশন হয়েছে এবং এখান থেকে ব্রেনে ইনফেকশন চলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে বলে আমি মনে করি। এবং আমি মনে করি এই রোগীটার এখনো আরো উন্নত চিকিৎসা প্রয়োজন। এ ঘটনায় 15ই আগস্ট শ্রাবণীর বাবা শামসুল ইসলাম পলাশবাড়ী থানায় মামলা করেন। পরিবারের দাবি, অভিযুক্ত জনি মিয়াকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। হাসিবা আলী বর্ণা, ৭১।